ওআরএস এর আবিষ্কর্তা দিলীপ মহলানবিশকে সম্মান জানাতে স্মারক বক্তৃতার আয়োজন। 1971 সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধের সময় বনগাঁ সীমান্তে কলেরায় আক্রান্ত হাজার হাজার মানুষকে বাঁচানোর নেপথ্যে মূল ভূমিকা ছিল এই চিকিৎসকের। তিনিই প্রথম সূচের মাধ্যমে শরীরে স্যালাইন দেওয়ার বদলে ওআরএস এর ব্যবহার শুরু করেন। হ্যাপি ফ্যামিলির হ্যাপি স্মাইল। কসমোবাজার, পুজোয় স্টাইল। শুক্রবার তার প্রতি শ্রদ্ধা জ্ঞাপনে ভারতীয় জাদুঘরের আশুতোষ সেন্টেনারি হলে লিভার ফাউন্ডেশনের উদ্যোগে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। অধ্যাপক মহলানবিশ সারা পৃথিবীর সেই সমস্ত বিজ্ঞানীদের অন্যতম যারা সহজ পদ্ধতিতে কিভাবে মানুষের রোগ নিরাময় করা যায় তার পথ বার করেছেন। ওরাল রিহাইড্রেশন সল্ট অর্থাৎ নুন জলের মধ্যে দিয়ে ডায়রিয়া নিরাময়ের যে পদ্ধতি, সেই পদ্ধতি প্রয়োগ করেছিলেন এবং সফলভাবে প্রয়োগ করেছিলেন এবং সেটা পরবর্তীকালে সারা পৃথিবীর বহু মানুষের ডায়রিয়ার থেকে বহু বাচ্চার নবজাতকের জীবন রক্ষার পথ দেখিয়েছে। উপস্থিত ছিলেন বিভিন্ন গবেষক এবং চিকিৎসকেরা। What he did, we all, the whole world owes it to Dr. Dilip Mahalnabis and Richard Cash for developing this new simplified method. Simplified, low cost, effective, and something which can be given in the hands of the people. So empowering the people. While ORS is a revolutionary technique, that's why the Lancet in its editorial said. চিকিৎসা বিজ্ঞানে দিলীপ মহলানবিশের অবদান সম্পর্কে আলোচনা করা হয় এদিনের অনুষ্ঠানে। সৌভিক মজুমদার, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে। তাই নাকি? বাংলা গুজব চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। শুনতে পাচ্ছি না, বল না। আরে 10 টাকাটা ব্যাপার নয়, আজকে 40 টাকা দিচ্ছি, কারণ 40 টাকা। বাংলা গলাবাজি চায় না, বাংলা খবর চায়। বাংলা খবর, বাংলার খবর। সত্য অন্তহীন, সত্যের খোঁজও তাই, সত্য সন্ধানে তাই আমরা অক্লান্ত, অকুতভয়। এবিপি আনন্দ নতুন ভাবনার প্রতীক, যা মনে মুক্ত, তথ্যে যুক্ত এবং যাবতীয় সীমানার বাঁধন থেকে মুক্ত। সীমা না শব্দটির মধ্যে লুকিয়ে আছে মানা শব্দটি, যেন চোখ রাঙানি এক অদৃশ্য বেড়াজাল, যা আটকে রাখে আমাদের এক ছোট্ট গণ্ডির মধ্যে। একমাত্র সঠিক খবরই গড়ে তুলবে এক মুক্ত সমাজ। সেই জগৎ গড়ার লক্ষ্যে কোনো সীমানার ঠুকুটি আমরা মানব না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।